গত 15 মিনিট ধরে খালি ক্রস করছি, খালি জ্যাম দেখুন। আপাতত আমাদের শান্তিনিকেতনের সাইট সিন শেষ হয়ে গেল, তো এবারে আমরা কলকাতার দিকে ব্যাক করব। তো চলুন তাহলে কলকাতার দিকে ব্যাক করা যায়। হোম লোকেশনটা মেরে দে। তো সাইট সিন নিয়ে আর কলকাতা থেকে আসা নিয়ে আর এখানে সাইট সিন নিয়ে আমাদের হয়েছিল 220.8 কিলোমিটার। তো চলুন আগাই, বিসমিল্লাহ। তো এখান থেকে দেখাচ্ছে আপাতত 170 কিলোমিটার। কলকাতা বেহালায় আমাদের বাড়ি, তো বেহালার ডিস্টেন্স, আর টাইম দেখাচ্ছে 4.5 ঘন্টার মতো। তো চলুন তাহলে আগানো যাক। রাস্তায় যেতে যেতে বাকি ইনফরমেশন দিচ্ছি। তো শান্তিনিকেতনে তো খুব ভালোই ঘুরলাম আমরা, কিন্তু যেটা মেন হয়েছে আমাদের এই ঘোরার এর মধ্যে সাংকুরার আমার লাঞ্চটা করা হয়নি। তো আপাতত এখানে একটা বাজার মতন রয়েছে, খাবারের দোকান তো মনে হয় না এখানে পাবো কোথাও। তো খাবার আশা করছি পেতে গেলে সেই বোলপুর স্টেশনের ওইখানে ওই চত্বরে গিয়ে হয়তো খাবারটা পাবো। তো যাই, আপাতত ওদিকে যাই। ভাত তো আর খাবো না, আরও ঠান্ডা লাগবে। এমনিতে তো এদিকে বিভৎস ঠান্ডা। এখনই তো জ্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু পরে নিয়েছি, গ্লাভসটা খালি পরিনি, গ্লাভসটা একটু পরে পরবো, যেহেতু খাবো। খিদে খুব জোর লাগছে, তাই গ্লাভসটা আর এখন পরার চেষ্টা করলাম না। গ্লাভসটাকে একটু পরে পরে নিচ্ছি, তারপরে আগাবো। তো শান্তিনিকেতন আমাদের দারুণ লাগলো। তো আশা করছি ভবিষ্যতে আরও একবার আসবো, কারণ আরও ভালো করে এটাকে দেখবো আর একদিন দেখে। কারণ আমরা ঘুরে যা বুঝতে পারলাম, শান্তিনিকেতন একদিনে কভার করা খুব মুশকিল। তো একদিন থেকেই এটাকে কভার করতে হবে। তো যার জন্যেই ঠিক করেছি, ঠিক আছে পরে আর একবার আসবো, এসে থেকে একবার এটাকে কভার করে দেখে যাব। তো এবারে চেষ্টা করব ফ্যামিলিকে নিয়ে আসার। তো মাইলস্টল বলছে বর্ধমান রেলওয়ে স্টেশন 53 কিলোমিটার, তারপরে আরামবাগ 102, কলকাতা 156, হলদিয়া 277 কিলোমিটার। ও রাস্তার টান দেখো ভাই, কি ব্যাপক। ধন্যবাদ বোলপুর পৌরসভা। তাহলে বোলপুর পৌরসভা ছাড়িয়ে বেরিয়ে গেলাম আমরা। ভিজিট থেকে নিশ্চয়ই আসবো, কেন আসবো না। খুব ভালো লেগেছে আমাদের। ও কি লাগছে ভাই। তবে বিবস্ব পোকা এসে খালি হেলমেটে কটকট করে মারছে। মোটামুটি হেলমেটে গ্লাস না টানা থাকলে যে এতক্ষণে চোখ কী হতো তার কোনো ঠিক ঠিকানা নেই। বাম্পার, এই রাস্তার এই এক সবচেয়ে বেশি গন্ডগোল। প্রচুর বাম্পার, প্রচুর। আর বাম্পার বলতে না বলতে, আর বিশাল বড় বড় বাম্পার। গত 15 মিনিট ধরে খালি ক্রস করছি, খালি জ্যাম দেখুন। মানে এক নাগাড়ে একই রকম চলে আসছে। আসবার সময় ঠিক যেরকম ছিল, এখন যাওয়ার সময় ঠিক তেমনই। শুধু ট্রাকের জ্যাম দেখুন। মোটামুটি 4 কিলোমিটারে বেশি হয়ে গেছে। এই গাড়িগুলোকে নড়তেই দেখিনি আমি এখনো পর্যন্ত।
লোকাল লোক ঠিক না হলে কোনোদিন এই জ্যাম ছাড়বে না, লোকাল লোক ঠিক না হলে এই গাড়ির জ্যাম ছাড়বে না। ও আবার উল্টো দিক দিয়ে আসছে। ওইখানটা পা দিলাম, ঘাসটায় গেলি পাটা পড়লো, ঘাসটা নাকি পুরো দফা। না গাড়িটাকে রাখে দেয়। আর আরামবাগ এখান থেকে 54 কিলোমিটার, দুর্গাপুর 64 কিলোমিটার, কলকাতা হচ্ছে 109 কিলোমিটার। দরকার নেই, হাইওয়ে দিয়ে বেরিয়ে, এই তো এটাই হাইওয়ে, তো এখান থেকে নিয়ে লেফট টার্ন নিয়ে নেবো, তাই তো। এই এখান থেকে সিগন্যাল থেকে ডান দিকে নিয়ে নিলাম। এই এবারে মানে মোটামুটি মনে হলো যেন যুদ্ধ করে বেরোলাম ওখান থেকে। গোটা 10 কিলোমিটার রাস্তা পুরো টোটালি যুদ্ধ করে বেরোতে হলো। তো এখন ঘড়িতে বাজে 7:12, এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে টোটাল চলে এসেছি 275 কিলোমিটার, আর এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি। তো এবারে একটা ধাবা দেখে দাঁড়াবো, কিছু একটা খাবো, খিদে লেগেছে, আর একটু চাও খেতে হবে, কারণ চাটাও খেলে একটু এনার্জি পাবো। তো দেখছি একটা ধাবা দেখে আগে দাঁড়াবো, আগে পেট পুড়ে খাবো, পেট পুজো করতে হবে, তারপরে আগাতে হবে। তো আপাতত এই ন্যাশনাল হাইওয়ে উঠে গেলাম, এবার চলুন এটা ধরে সোজা আগানো যাক। তো এখন আমরা রয়েছি বর্ধমানে, আর এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 279 কিলোমিটার। তো এবারে খিদেও পাচ্ছে আর ঠান্ডাও লাগছে, দুটোই একসাথে হচ্ছে। তো ঠান্ডাটা আপাতত থাক, আগে পেটে খাই, ঠিক আছে। তো এখন ঠিক করেছি শক্তিগড়ে গিয়ে খাবো। সেই যখন এতটা চলেই এলাম, তো একেবারে গিয়ে শক্তিগড়েই খাবো। তো সেই জন্যে শক্তিগড়ের দিকে আগাচ্ছি। শক্তিগড় মোটামুটি এখান থেকে 12 কিলোমিটার বাকি। বাহ, বাড়িটার ওপরে কি সুন্দর একটা মন্দির মতন করে রেখেছে। কাকা কোনো দিক দিয়ে তো সাইড দাও, কোন দিক দিয়ে যাব আমি।
সাইড তো দাও, দুজনে এরাম গেলে কি করে যাই বলো। ট্রাকগুলোর এই এক ঝামেলা। চলো ঠিক আছে। ও কাকা কত কি নিয়ে যাচ্ছে একসাথে বয়ে। বাসগুলো যা চালায় না কলকাতা। তো ল্যাংচা ভবন ছেড়ে বেরিয়ে গেছি, কিন্তু ল্যাংচা খিদে পেয়েছে, তো সুতরাং আবার ঘুরিয়ে আসবো। ল্যাংচা খেয়েই যাও। এই একটু ল্যাংচা খাবার জন্য দাঁড়াবো, তারপরে আবার আগাবো। তো দেখি কোথায় কি খাবার আছে, কোনটায় আছে দেখবো। দেখি ল্যাংচা কুটিতে কি আছে। কুটি ল্যাংচা মহল। ল্যাংচা মহলে এখানে দাঁড়িয়েছিলাম, তো এখন একটা করে ল্যাংচা আর একটা করে গুড়ের রসগোল্লা খেয়ে নিচ্ছি। জোর খিদে পেয়েছে, তারপরে আবার কোথায় টিফিন করা যায় তারপরে দেখছি। আর এই শাঙ্কু বসে আছে, তো চলো আগে এটা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে, পরে দেখা হবে। এই আজকের দিনের ফেরার পথে আজকে প্রথম টোল ট্যাক্স পার হচ্ছে আমরা, পালসের টোল প্লাজা। এই বাবা, এ আবার কি কথা, এ আবার কোন দিকে এন্টার করে দিল। চলো, পয়সা তো দিই না আমরা, এটাও ঠিক কথাই বলেছে। থেকে ঢোকালো আর কোথা থেকে তুললো। চলো কোনো মানে ট্রাকগুলো কখন যে কোন লেন নেবে নিজেরাই বুঝতে পারে না। হঠাৎ মনে হলো ওই লেনে যাবে, তো চলে গেল। চলো, তার মনে হয়েছে সে গিয়েছে, আর আমার কি আছে। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমাদের 300 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। এই হাইওয়ে একটা ধাবায় দাঁড়িয়ে, তো রুটি আর তরকা নিয়েছি। এখন রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, তো দাঁড়িয়ে এই যে, তো এখান থেকে রুটি আর তরকা নিয়েছি। তো আপাতত খাওয়াও শুরু করে দিয়েছি, খুব জোর খিদে পেয়েছিলো, ভিডিও করতে ভুলে গেছিলো। তো যাই হোক, আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এই রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলুন আগানো যাক। বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস। তো এখন ঘড়িতে বাজে 9টা 4, আর এখনো পর্যন্ত আমরা চলে এসেছি 319 কিলোমিটার টোটাল কলকাতা থেকে। রাস্তা একদম মাখন, আর রাস্তায় লাইটের ব্যবস্থাও খুব সুন্দর। তো রাতের বেলাও গাড়ি চালিয়ে খুব মজা। দেখতে দেখতে চলে এলাম দ্বিতীয় হুগলি সেতুতে। তবে আজকে আর কিছু বলবো না আগের বারের মতন, বলার আগেই জ্যাম পেয়েছি। কারণ আগেরবারে জাস্ট খালি বলেছি বলে, আর এও মানে কথা শেষও হয়নি, ব্যাস তার মধ্যেই জ্যাম শুরু হয়ে গেছিলো। তো আপাতত আজ তো পাবই, চিন্তা নাই।
এখান থেকে বেরোনো। দ্বিতীয়গুলো সেতুর এই দুপারের কাজ হচ্ছে এপারে আর এপারে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব সেতুতে যদি একসাথে কাজ হয় তাহলে লোকে বাড়ি যাবে কখন? আবার দেখি ওখান থেকে কোনো বেরোচ্ছে, ওখানে আবার কিছু লোচা হয় কি না। তো ওখানে লোচা না হলে মোটামুটি আর লোচা হওয়ার কোনো চান্স সেরকম নেই, আর বলা যায় না। আবার মোটামুটি মনে হয় না লোচা হওয়ার ব্যাপার আছে। এবার আমি ডান দিক নিয়ে নেবো, কারণ আমি পিটিএস দিয়ে বেরোবো। খিদুরপুর থেকে গেলে এখন ট্রাকের জ্যাম হবে, তো ওদিকে তো নেওয়ার কোনো প্রশ্ন নাই। তো এখন আমরা রয়েছি তারাতলা ফ্লাইওভারে। এই দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বেহালা চৌরাস্তায়। তো আজকে টোটাল কিলোমিটার হলো 397 কিলোমিটার, আর তেল খরচ হয়েছে মোটামুটি 800 টাকা। আর খাওয়া খরচা তো আগেই বলেছি, মোটামুটি চায়ে এক একজনের খরচা হয়েছে 30 টাকা করে, আর টিফিন করেছিলাম 20 টাকা করে। আর এই যে সন্ধেবেলা লাস্ট লাঞ্চ না হয়ে যে টিফিনটা করলাম, ঠিক আছে, তার বাবদ খরচা পড়লো এক একজনের মাথা পিছু 80 টাকা করে। তো চলুন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে একটি নতুন জায়গা নিয়ে নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।